নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার ভাষণ শুনে মনে হয়েছে যে পাকিস্তানের নেতারা কি সাম্প্রদায়িক, পাকিস্তানের নেতারা কি সন্ত্রাসী সমর্থক, পাকিস্তানি নেতারা কি সন্ত্রাসী মানসিকতা। এই প্রশ্নটা নতুন করে উদয় হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাষ্ট্রসংঘে ভাষণের পর। কারণ তিনি কাশ্মীরের জনতাকে উস্কানি দিচ্ছেন, সন্ত্রাসকে সমর্থন করার জন্য কাশ্মীরের জনতাকে উৎসাহ দিচ্ছেন, বিচ্ছিন্নতাবাদকে আশ্রয় দিতে কাশ্মীরের জনতাকে উস্কানি দিচ্ছেন, যাতে কাশ্মীর আলাদা করা যায় এবং ভারতকে দুর্বল করা যায়। প্রতিটা কথার ক্ষেত্রে শাহবাজ শরীফের পরিষ্কার বার্তা যে ভারতের বিরুদ্ধে তিনি শত্রুতা করছেন এবং প্রকাশ্যে রাষ্ট্রসংঘের অধিবেশনে দাঁড়িয়েই তিনি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন। অথচ তার গূঢ়ার্থ প্রকাশ করলে কিন্তু এগুলোই সামনে আসে। কাশ্মীরের জনতাকে উস্কানি দেওয়া, কাশ্মীরের জনতাকে উৎসাহ দেওয়া, বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করতে কাশ্মীরের জনতাকে লেলিয়ে দেওয়া, যাতে কাশ্মীরের জনতা ভারত থেকে নিজেদের আলাদা বোধ করে এবং ভারতকে দুর্বল করে দেয়। কি বলবেন, একটা রাষ্ট্র স্বাধীন হিসেবে গড়ে উঠেছে, সেই রাষ্ট্র নিজেদের কি করে ভালো হয় সেই চিন্তা না করে একটা দেশের অভ্যন্তর নিয়ে রাষ্ট্রসংঘে ভাষণ দিচ্ছেন। কোথায় পাকিস্তানের কি করে ভালো হবে, পাকিস্তানের কি করে উন্নতি হবে, পাকিস্তানের মানুষের কি করে ভালো হবে সেই চিন্তা ব্যক্ত না করে তিনি ভারতের কাশ্মীরের মানুষকে নিয়ে চিন্তা করছেন। কতটুকু সাম্প্রদায়িক মানসিকতা হলে, কতটুকু সন্ত্রাসী মাইন্ডেড হলে একটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে এভাবে ভারতের অভ্যন্তর নিয়ে কথাবার্তা বলতে পারেন। টিওবিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে কি বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ? বলেছেন যে কাশ্মীরের জনগণকে আমি এই বলে আশ্বস্ত করতে যাই যে আমরা তাদের পাশে আছি, পাকিস্তান তাদের পাশে আছে, কাশ্মীরে ভারতের অত্যাচার একদিন বন্ধই হবে। বুঝুন, রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে, সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে নিজের দেশের পাকিস্তানের মানুষের, পাকিস্তানের উন্নতির কথা না বলে, পাকিস্তানের পরিকল্পনার কথা না বলে ভারতের একটা রাজ্যকে নিয়ে এই ধরনের ভাষা, এতে কি বার্তা যাচ্ছে? বার্তা এটাই যাচ্ছে যে কাশ্মীরের জনগণকে উস্কানি দিচ্ছেন, সন্ত্রাসকে সমর্থন করতে, প্রশ্রয় দিতে, বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করতে এবং অবশ্যই কাশ্মীর যাতে আলাদা হয় এজন্য পাকিস্তান পাশে আছে, সেই কথা এটাই কিন্তু শাহবাজ শরীফের কথায় জানা যাচ্ছে। কারণ আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যা রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীরা পহেলগামে হামলা করেছে, তারা কোথা থেকে এসেছিল? পাকিস্তান থেকে এসেছিল। মানে পাকিস্তান সন্ত্রাস দিয়ে কাশ্মীরে ভারতের নিরীহ মানুষকে হত্যা করছে, সেটা পাকিস্তান সমর্থন করছে। এটাই তো, নিরীহ মানুষকে হত্যা করা পাকিস্তান সমর্থন করছে কাশ্মীরে। ভাবুন পাকিস্তানের মানসিকতা কতটুকু সন্ত্রাসী মানসিকতার হলে এভাবে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে সন্ত্রাসী আক্রমণকে সরাসরি সমর্থন করছে। মানে দাঁড়াচ্ছে কি, পাকিস্তান থেকে সন্ত্রাসী সংগঠন কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ করছে, এটা পাকিস্তান সমর্থন করছে। এটাই বুঝায় অন্ততপক্ষে শাহবাজ শরীফের কথায়। হ্যাঁ, এটাই তো। আর কি করে পাকিস্তান কাশ্মীরের জনগণকে সহায়তা করছে? সন্ত্রাস দিয়ে। সন্ত্রাসী ঘাঁটি পাকিস্তানে রয়েছে এবং 9টি সন্ত্রাসী ঘাঁটি ভারত
পাল্টা গুড়িয়ে দিয়েছে। তারপর কি দেখলাম যে পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে। মানে দাঁড়াচ্ছে যে সন্ত্রাস দিয়ে কাশ্মীরকে অস্থির করবে পাকিস্তান এবং সেই সন্ত্রাসকে সমর্থন করবে এবং সন্ত্রাস ঘাঁটিতে আক্রমণ হলে তারা যুদ্ধে যেতে রাজি। এই হলো পাকিস্তান কাশ্মীরের পাশের অবস্থান। কি বলবেন এই অবস্থানকে পাকিস্তানের? সত্যি ভাবতে আশ্চর্য লাগে। ভারতের মতো একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যে দেশ পাকিস্তানের অভ্যন্তর নিয়ে কখনো কথা বলে না, বাংলাদেশের অভ্যন্তর নিয়ে কখনো কথা বলে না, সেই পাকিস্তান একটা অভিশপ্ত দেশ হিসেবে ভারত থেকে ভাগ হয়েছে। তারপর এখনও ভারতকে জ্বালিয়ে যাচ্ছে। এক তো কাশ্মীরের অর্ধেক জোর জবরদস্তি দখল করে নিয়েইছে, এবার যে কাশ্মীরটুকু রয়েছে সেদিকেও তাদের নজর। কি বলবেন? একটা স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভাষণ শুনুন, কী ধরনের ভাষণ! সন্ত্রাস দিয়ে সমর্থন করছে কাশ্মীরের জনতাকে। এবার বলবো যে এখানে কিন্তু কাশ্মীরের জনতার অগ্নিপরীক্ষা রয়েছে। কোনো অবস্থায় পাকিস্তানের পক্ষে সমর্থন না করে কাশ্মীরের জনতার স্বাধীনভাবে মত প্রকাশের অবস্থান রয়েছে এবং তাদের এটাও বলার জায়গা রয়েছে যে ভারতে থেকে তারা সত্যিই ভালো আছেন। অন্ততপক্ষে বেলুচিস্তানে পাকিস্তান যে সব অত্যাচার করছে তার থেকে অন্ততপক্ষে শতগুণে ভালো রয়েছেন এবং এটা অবশ্যই কাশ্মীরি জনতার কাছে অগ্নিপরীক্ষা। তাদের প্রমাণ করতে হবে যে পাকিস্তানের সঙ্গে তারা সহমত নয়। যদি তাদের সত্যিকার অর্থেই মনুষ্যত্ববোধ থেকে থাকে, ধর্মের খাতিরে অন্তত পাকিস্তানের সমর্থন তারা করবেন না। ধর্ম যদি শান্তি আনতো তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে এত লড়াই হতো না। নিশ্চিতভাবে কাশ্মীরের জনতার এই বিবেকটুকু আছে যে যদি সত্যি ধর্ম মানুষের মধ্যে শান্তি এনে দিত তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের এত রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না লাগাতার। এইটুকু মাথায় রেখে কাশ্মীরের জনতার অবশ্যই প্রমাণ করার জায়গা রয়েছে যে পাকিস্তানের সঙ্গে তাদের মিলবে না। কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে সন্ধি করে কাশ্মীরকে ভারতের সঙ্গে দিয়ে গেছেন এবং তারা তাদের রাজ্যের রাজার ইতিহাসের চুক্তিকে সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং অবশ্যই ভারত যেভাবে কাশ্মীরকে নানাভাবে উন্নতির চেষ্টা করে যাচ্ছেন এবং সেটাকে তারা সমর্থন করছেন। না হলে ধরেই নেব যে শুধু ধর্মান্ধ মানসিকতার কারণেই কাশ্মীরের জনতা পাকিস্তানকে সমর্থন করেন, যারা করে থাকেন এটাই বোঝা যাবে। অথচ ধর্ম কোনো অবস্থায় শান্তি আনে না। যদি শান্তি আনতো তাহলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হতো না, 30 লক্ষ বাঙালির প্রাণ যেত না। এটা পাকিস্তানের অবস্থান নিয়ে কাশ্মীরের জনগণের মাথায় রাখা উচিত এবং আফগানিস্তানের সঙ্গে এত রক্তক্ষয়ী সংঘর্ষ পাকিস্তানের হতো না, এটাও মাথায় রাখা উচিত। ধর্ম কোনো অবস্থায় শান্তি আনে না। শান্তি আনে বৃহত্তম গণতন্ত্র এবং ভালো গণতন্ত্র যেটা ভারতবর্ষে রয়েছে এবং ভারতের অন্যান্য কোনো প্রদেশে কোনো ধরনের অশান্তি নেই। কেন কাশ্মীরে অশান্তি এই কারণেই যে পাকিস্তান সন্ত্রাস দিয়ে কাশ্মীরকে জর্জরিত করে রাখছে এবং স্থানীয় কিছু বেঈমান কাশ্মীরি সমর্থন দিচ্ছে সন্ত্রাসকে আর অস্থির করছে কাশ্মীরকে। না হলে কাশ্মীরের বেশিরভাগ মানুষ ভারতে থেকে যতটুকু জানি ভারতকে নিয়ে গর্ববোধই করেন, ভারতীয় হিসেবে গর্ববোধই করেন। সঙ্গে এও বলেছেন শাহবাজ শরীফ যে সিন্ধু নদীর চুক্তি নাকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল, ভারত এটা করছে। কিন্তু সিন্ধু নদীর চুক্তি কেন ভারত রদ করলো সেটা পাকিস্তান জানে না। পাকিস্তান জানা সত্ত্বেও নাটক করছে এবং এটাই ভারত পাল্টা দিয়েছে যে পাকিস্তান নাটক করছে। এ ধরনের নির্লজ্জতা দেখানো একটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে করা উচিত নয়। একেবারে দাঁতে দাঁত জবাব দিয়েছে ভারত এবং সঙ্গে এও বলেছে যে
ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকেই আমেরিকা নিকেশ করেছে এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের যে ভূমিকা পহেলগামে ছিল তাকেও আড়াল করার চেষ্টা করেছে পাকিস্তান। কেন? কাশ্মীরের পাশে রয়েছে পাকিস্তান, যার কারণেই কাশ্মীরে যে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছে এবং সেটা যে পাকিস্তান সমর্থন করে সেটা রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে নিজের মুখে স্বীকার করলেন শাহবাজ শরীফ। কতটুকু নির্লজ্জ হলে একটা রাষ্ট্র, কতটুকু নির্লজ্জ হলে এবং একটা রাষ্ট্রের প্রধান কতটুকু নির্লজ্জ হলে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে এভাবে সন্ত্রাসকে সমর্থন করতে পারেন। কারণ পাকিস্তান কাশ্মীরি নিয়ে কিভাবে পাশে রয়েছে? সন্ত্রাস দিয়ে পাশে রয়েছে, আর কোনো দিক দিয়ে পাশে নয়। কাশ্মীরের জনতাকে কি কোটি কোটি টাকা দিয়ে কাশ্মীরিদের দান করছে, নাকি উন্নয়নে সাহায্য করছে, নাকি সামাজিক পরিকাঠামো উন্নয়নে সাহায্য করছে, নাকি কাশ্মীরি যুবকদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে রেহাই দিতে সাহায্য করছে? কোনো দিক দিয়েই তো পাকিস্তান সাহায্য করছে না কাশ্মীরিদের। করছে কি দিয়ে? করছে সন্ত্রাস দিয়ে, বিচ্ছিন্নতাবাদ দিয়ে, এবং কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তান। যুবকদের উৎসাহ দিচ্ছে আলাদা স্বপ্ন দেখানোর, যুবকদের বিচ্ছিন্নতাবাদ হওয়ার উৎসাহ দিচ্ছে এবং সন্ত্রাসী হওয়ার জন্য উস্কানি দিচ্ছে পাকিস্তান কাশ্মীরি যুবকদের। এটাই সমর্থন। চি 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 পাকিস্তানের নির্লজ্জ রাষ্ট্রের ভূমিকা এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের নির্লজ্জ ভূমিকা রাষ্ট্রসংঘের মতো একটা সংস্থায় দাঁড়িয়ে সত্যি তারা ধর্মের নামে ধর্মান্ধ হয়ে গেছে, যার কারণে এ ধরনের নির্লজ্জ এবং ভারতের অভ্যন্তর নিয়ে, ভারতের ভিতর নিয়ে যেভাবে হস্তক্ষেপ করছে একটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে, লজ্জা ডাকার জায়গা নেই। আসলে এদের লজ্জাটুকুই নেই। কিন্তু কেন কাশ্মীরিদের নিয়ে এভাবে পাকিস্তান পাশে দাঁড়িয়েছে, এটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। আপনারা নিজেই ভেবে নিন যে কেন পাকিস্তান কাশ্মীরের পাশে রয়েছে বলে বলছে, কেন গুজরাটের পাশে নেই, কেন পাঞ্জাবের পাশে নেই, কেন রাজস্থানের পাশে নেই, কেন হরিয়ানার পাশে নেই, কেন পাকিস্তান রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার পাশে নেই, কেন কাশ্মীরের পাশে? সবগুলোই তো পাকিস্তানের লাগোয়া রাজ্য। বুঝে নিন দর্শক আপনারা। আর এটার ব্যাখ্যাতে যাচ্ছি না, যদি কখনো সময় সুযোগ আসে অবশ্যই ব্যাখ্যায় যাব যে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার মতো লাগোয়া রাজ্যের জনগণের পাশে পাকিস্তান নেই, কাশ্মীরিদের পাশে কেন? কেন এবং রাষ্ট্রসংঘে দাঁড়িয়েই কেন কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিচ্ছে নির্লজ্জ রাষ্ট্রের নির্লজ্জ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ? প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।